অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী, আমরা আরও একবার উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে বিশেষত আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তারকাদি দামাত বরকাতুহুল আলিয়ার প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান মাদানী মুযাকারা থেকে বিষয়বস্তু নিয়ে আলোচনা আমরা করে থাকি। আজকেরও ইনশাআল্লাহ তাআলা এরকমেরই কিছু জীবন ঘনিষ্ঠ বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে যথারীতি রয়েছেন মনোয়ার ভাই এবং আমাদের কালাম শোনাবেন আজকে ইনশাআল্লাহ তাআলা ইব্রাহিম আত-তারি ভাই। আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করি, কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ তাআলা। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করব, কেননা দুরূদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রাহমাত শফি উম্মত মুস্তফা জানে রহমত আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনেকগুলো জীবন ঘনিষ্ঠ বিষয় রয়েছে। আমরা শুরুতেই যে বিষয়টির দিকে যাব, যেহেতু আমাদের মাঝে রাজাবুল মুরাজ্জাব মাস অতিবাহিত হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, আর হারাম মাসও বলা হয়। এই মাস বীজ বপনের মাসও বলা হয়। ইবাদতের বীজ বপন করার জন্য বিভিন্ন ইবাদত বন্দিকেই আমাদেরকে শিখিয়েছেন বুজুর্গানে কিরামগণ, এবং হাদিসে কারিমা থেকে সেটাই পাওয়া যায়। আর আজকের যে বিষয়টি নিয়ে শুরুতেই আমরা যাচ্ছি মনোহর ভাই, যে আমাদের সমাজের মধ্যে এখন দেখা যায় পূর্বকালে, মানে আমাদের সমাজে যে আমরা দেখি, তো এতটা কম বয়সে আমরা স্কুলে যাইনি, ঘরের মধ্যেই লেখাপড়া আমরা মোটামুটি চালাতাম, মা বাবা শিখাতেন আমাদের। কিন্তু এখন এর একটু বিপরীত হয়ে গেল, একেবারে আপনার দেখা যায় নার্সারি ক্লাস শুরু হয়েছে, এটা আমরা কিন্তু আমাদের সময় নামও আমরা শুনিনি। কিন্তু দেখা যায় এই নার্সারি থেকে শুরু করে বাচ্চারা আপনার স্কুলের মধ্যে আসা শুরু হয় এবং তাদেরকে পাঠদান দেওয়া হয়। সিস্টেম ওয়াইজ রয়েছে, বিভিন্ন সিস্টেম রয়েছে, বিভিন্নভাবে পাঠদান দেওয়া হয়। প্রশ্ন ছিল যে একজন শিক্ষক সে বাচ্চাদের ভালো লিখনি কিভাবে শিখবে, হ্যান্ড রাইটিং কিভাবে ভালো হবে, তা শেখানোর জন্য শিক্ষক রাখা হয়। শিক্ষক তাকে প্র্যাকটিস করান, বিভিন্ন টিপস দেন, এবং সেই অনুযায়ী ওই বাচ্চারা নিজের হ্যান্ড রাইটিংগুলো ভালো করার জন্য চেষ্টা করে এবং কামিয়াবও হয়ে যায়। এবং পাশাপাশি দেখা যায় যে এই বাচ্চায় বড় হলেও তার হাতের লেখা আপনার এরকমই থাকে, ভালোই থাকে। প্রত্যেকটা ক্ষেত্রে এটা একটা উদাহরণ দেওয়া হলো। তো এই সেম শিক্ষক যে হ্যান্ড রাইটিং শেখায় অথবা অন্যান্য বিষয়বস্তু শেখাচ্ছে, তো পাশাপাশি আপনার তাকে নৈতিক শিক্ষা কিভাবে দেয়া যেতে পারে এবং ইসলামী শিক্ষা, ইসলামী জ্ঞান একজন টিচার হিসাবে সে কিভাবে তার যে ক্লাসের ছাত্ররা রয়েছে তাদেরকে দিতে পারে, এ ব্যাপারে কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন।
বাস্তবিকপক্ষে এটা এমন একটি প্রশ্ন যেটা অনেকেরই জানার প্রয়োজন। আর বর্তমানে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তো বেড়েই চলেছে, পাশাপাশি ছোটদের শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো ব্যাপক হারে বেড়ে চলেছে। আমাদের রাস্তাঘাটে, বিভিন্ন মোড়ে, অলিতে গলিতে এখন স্কুল বেড়ে যাচ্ছে। এটার যে বিষয়টা আপনি যেটা বললেন যে আগে আমরা একটু বড় হয়ে স্কুলে গিয়েছি, কিন্তু এখন বিভিন্ন ক্লাসের নাম দিয়ে দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে নেওয়া হচ্ছে, সারাদিন রাখা হচ্ছে। অভিভাবকরা অনেকটাই সকালে দিয়ে এসে সারাদিন পরে নেয়, যেমন অনেকটা টেনশন ফ্রি, ঝই ঝামেলা থেকে মুক্ত। জি জি, বাচ্চাদেরকে এমনকি তাদের সব কিছু গোসলও করিয়ে দেওয়া হয়, টাকা লাগুক কোনো সমস্যা নেই, আমি তো মুক্ত, আমি মুক্ত হয়ে গেলাম। তো যাক, এইটা দেখা যায় অনেকে পারিবারিক ব্যস্ততার কারণে এটা করে থাকে, আবার অনেকে অলসতা, অবহেলা, বা আমি একটু নিজে ঘুরবো, এই ঝামেলা কে করতে যায়। অনেক সময় বাচ্চাদের দুষ্টুমি থেকে বাঁচার জন্য এরকম। তো যাই হোক, আমরা ভালো ধারণা রাখতে পারি, আর বর্তমান প্রেক্ষাপটটা আমরা জানি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এখন ইসলামিক যে শিক্ষা, এটা প্রকৃতপক্ষে নৈতিক শিক্ষা, এবং এটাই সাফল্য, দুনিয়া ও আখিরাতের সাফল্যের একটি উত্তম শিক্ষা, আর এটা ইসলামের মধ্যে আছে। এখন স্কুল কলেজগুলো যেগুলো সাজানো হয়, বিশেষ করে স্কুল যে ছোটদের, তো সেখানে টিচার প্রশ্ন করেছিল যে আমরা সেখানে কিভাবে কি করতে পারি। আমরা তো দুনিয়াবি সাইডটা দেখি, বাংলা সুন্দর হাতের লেখা কিনা, বা বাংলা বলতে পারে কিনা, ইংরেজি দেখি, অঙ্ক দেখি। নিঃসন্দেহে এগুলো দেখতে হবে। দিন এবং দুনিয়ার কল্যাণ অর্জনের জন্য প্রতিটি ভাষাকে শ্রদ্ধা করা, সেই ভাষার পাণ্ডিত্য অর্জন করা, হিসাব নিকাশ সব কিছু বোঝার প্রয়োজন আছে। পাশাপাশি যদি আমি স্কুলে পড়াতে চাই, আমাদের সমাজে ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন আছে, কিন্তু মনে রাখতে হবে যে এগুলো কিন্তু ধর্মীয় শিক্ষার সাথে কোনো বিরোধমূলক কিছু না। যে ধর্মীয় শিক্ষাটা এমন একটা শিক্ষা যেটা আজকে যদি আমি ইন্তেকাল করি, আমি যে ভূমিষ্ঠ হয়েছি সেখানে আমার ধর্মের প্রয়োজন হয়েছে, ধর্মীয় জ্ঞান বা ধর্মীয় জ্ঞানে জ্ঞানী ব্যক্তির প্রয়োজন হয়েছে, আর ইন্তেকাল করব সেখানেও হবে। এবং সেই শুরু থেকে শেষ পর্যন্ত ধর্মীয় চর্চা আমি কি করেছি সেটার হিসাব কিতাব কিন্তু আমার পরকালে দিতে হবে। তো সেই হিসাবে দেখা যায় আমি যা কিছুই করি না কেন, আমার প্রত্যেকটা সেক্টরের মধ্যে ইসলামের আদর্শ আছে। আপনি যেই কাজ করবেন, চাকরি করবেন, সব কিছু, ডাক্তার হবেন, মুদির দোকানদারি করবেন, রিক্সা চালাবেন, সব ক্ষেত্রে আপনার ধর্মীয় শিক্ষাটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এবং সেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই আছে, সুন্নাত তরিকার মধ্যে, সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে, আউলিয়া কেরামের জীবনের মধ্যে। তো এখন দেখা যায় যে যখন বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ানো হয়, পাশাপাশি আমির আহলে সুন্নাত বলেছেন যে তাদেরকে ডান হাতে লেনদেন করা শেখানো, তারপরে সত্য বলা, তারপরে উভয়ের মধ্যে দুষ্টামি করে, তো সেই ক্ষেত্রে গভীর পর্যবেক্ষণ করে কোনটা সঠিক কোনটা ভুল, আর যদি ভুল হয় নিজেকে স্বীকার করা, একে অপরকে ক্ষমা করে দেয়া, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু মাদ্রাসায় পড়াতে হবে জরুরি না। এটা প্রতিটা ক্ষেত্রে, মার কোল থেকে নিয়ে শুরু করে সব ক্ষেত্রে। এমনকি আমি বলবো আরও এক ধাপ এগিয়ে যদি বলি, যে বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয়, তারপর দেখবেন হাত পা নড়াচড়া করে, আস্তে আস্তে পরিমাণ বাড়ে। দেখবেন যারা আশেপাশে থাকে তারা বলে এই যে আমার বাবা খেলতেছে, এই যে আমার বাবা দুষ্টামি করতেছে। তো এই যে শব্দগুলি, এই শব্দগুলি বলা থেকেও বাঁচতে হবে যে আমার বাচ্চার এই গতিবিধির মধ্যে আমি কোন শব্দ চয়ন করে তাকে বলবো, সে মুখস্থ করে ফেলবে বা সে সেই ক্ষেত্রে অভ্যস্ত হবে। অনেকের চেহারা বিকটভাবে সন্তানদের দিকে তাকায়, সেখানেও মুস্কি হাসি দিয়ে তাকানো, তাকে মুস্কি হাসি দেওয়ার অভ্যাসটা গড়ে তোলা, নবী সুন্নাতে মুবারাকা, যে মুস্কি হাসা। আচ্ছা, তো এখন দেখা যায় এই যে খেলতেছে, দুষ্টামি করতেছে, এই জায়গায় পরিবর্তে আমরা বলতে পারি যে ব্যায়াম করছে, বা দুষ্টামি না করে সে আওয়াজ করছে, সেটাকে বলতে পারি আল্লাহ জিকির করছে। তার সামনে কিছু কোনো আমরা জিকির করতে পারি। তো এইভাবে দেখা যায় ওই সময়টা থেকে শুরু করে স্কুল প্রাইমারি লেভেলগুলোতে যদি আমরা আমাদের হাত পা নাড়াচ্ছে, তো আমরা যদি বলতে পারি, তো দেখা যায় যে তাদের সেই ভালো শব্দ চয়ন শিখবে, তাদের মধ্যে সেই কথার প্রভাব পড়বে, এবং তারা স্কুলে গেলেও তারা দেবে সেই নৈতিক শিক্ষাটা পাবে, ইসলামিক আদর্শটা পাবে। আমির আহলে সুন্নাত কিছু ঘটনা বলেছিলেন
যে আমাদের জীবনও আছে, সেটা মিলে যায় যে আমাদের জেনারেল টিচারের পাশাপাশি ধর্মীয় সাবজেক্ট পড়ানোর জন্য কিন্তু টিচার আমরা পেয়েছি। তো দেখতাম আমি যখন পড়েছি, আমির হোসেন তো বলেছিলেন, আমির হোসেনের কথা যে ইশকে রাসূলের কথা, বিভিন্ন ধর্মীয় বিষয় আমির আল হোসেনকে সেই সময় পড়িয়েছেন। তো সেটা পরবর্তীতে কাজে লেগেছে, সেই আদর্শটা গ্রহণ করেছে। আমরাও যখন পড়েছি দেখলাম যে আমাদের যিনি ধর্মীয় ক্লাস নিতেন, তো আল্লাহর ওলিদের জীবনী বলতেন। যেমন একটা বিষয় আছে যে গীবত, এখন এই গীবতটাকে বোঝানোর জন্য হঠাৎ করে আমাকে ডাইরেক্ট বললে আমি নাও বুঝতে পারি, আপনি ছোট। তো দেখতাম একটা আল্লাহর ওলির জীবনী আলোচনা করতেন, জীবনী আলোচনা করে ওই জীবনের মধ্যে হয়তো গীবতের বিষয়ে বা মিথ্যার বিষয়ে কোনো ঘটনা আছে সেটাকে নিয়ে আসতেন। তো ঘটনা আকারে বলে কি করতেন, তখন বুঝাতেন যে এই যে এটা গীবত, এটা মিথ্যা, তো আল্লাহর ওলি এভাবে বেঁচে ছিলেন, আমাদের বাঁচতে হবে। তো দেখা যায় সেই যে ধর্মীয় শিক্ষা সেটা কিন্তু আমাদের কাজে লাগে। আমাদের অঙ্ক শিখিয়েছেন, বাংলাও শিখিয়েছেন, ইংরেজিও শিখিয়েছেন, কিন্তু আজকে এই যে শেখানোর কারণে কিন্তু ধর্মীয় বিষয়টা আমরা এখন এটা স্মরণ করি। আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় তো আলহামদুলিল্লাহ ইসলামের সম্পূর্ণ আদর্শের বিষয়টাই পড়ানো হয়। তো এইভাবে যদি আমরা চাই যে আমাদের দুনিয়াবী শিক্ষার মধ্যে আমরা আদর্শবান মুসলমান গড়ে তোলার জন্য আমরা তারবিয়াত করব, সে সাপ্তাহিক বিষয় রাখতে পারি, 2 দিন অন্তর অন্তর একটু ধর্মীয় বিষয় রাখা যেতে পারে। এরা যদি কোনো ভুল করে থাকে তখন এই ভুলটাকে যে ভুল সেটা তাকে বোঝানো, আল্লাহ পাক যে এ দ্বারা নারাজ হবেন এবং এ দ্বারা যে আযাব দিবেন, এই আযাবের কথাগুলো তাদেরকে কি বোঝানো উচিত। আবার এখানে আরেকটা জিনিস বলেছিলেন আমির সুন্নাত, যে ওই বাচ্চাকে জাহান্নামী বলা অথবা তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে, আল্লাহ তোমাকে মারবে, ইত্যাদি ইত্যাদি ধরনের কথা না বলা। কেননা বাচ্চারা তারপরে আপনার দেখা যায় যে খোদা ভীতির দিকে এমন একটা অপশনে চলে যাবে যে, কারণ সাধারণত বাচ্চারা যে মারবে তার কথা মানবে না, এটাই স্বাভাবিক। তো এভাবে করে হিকমতপূর্ণ কথা দিয়ে, হিকমতপূর্ণ আলোচনা দিয়ে, হিকমতপূর্ণ আচরণ দিয়ে আমাদের সন্তানদেরকে যদি আমরা বড় করতে পারি, ইনশাআল্লাহ তাআলা তারা আমাদের চোখে ঠান্ডা হবে, দুনিয়া আখিরাত তাদের উত্তম হবে, মুসলিম উম্মার জন্য সাদাকায়ে জারিয়া হবে। পাশাপাশি মনোহর ভাই যেটা বললেন যে আমরা যারা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করতে চাই, যেমন আমির সুন্নাত বলেই থাকেন যে সমাজের মধ্যে কমপক্ষে একটা সমাজের মধ্যে একজন ডাক্তার হওয়া যেমন জরুরি, কোরআনে হাফিজ হওয়াও তো জরুরি, তো এভাবে করে আলিমে দিন হওয়াও জরুরি, মুফতি হওয়াও জরুরি রয়েছে। প্রত্যেকটা সেক্টরেই আমাদের কি আপনার ওই ধরনের কোয়ালিফিকেশন দরকার রয়েছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের সন্তানদেরকে ওইভাবেই তৈরি করব। কিন্তু আমাদের মাইন্ড এমন হওয়া উচিত, আমার সন্তান যেই হোক না কেন, আমি যাই তাকে বানাই না কেন, আমি তাকে ইলমে দিন শিক্ষা দিব, ইলমে দিন শিক্ষা দিব, কোরআন ও হাদিসের শিক্ষা দিব, আল্লাহ রসুলের ভালোবাসা শিক্ষা দিব, আহলে বায়তের মোহাব্বত তাকে শিক্ষা দিব, কোরআন কারীম শিখাবো। এখন যদি কাউকে বলা হয় যে এটা করুন, আমার সন্তানকে ছোটকাল থেকেই কোরআনে পাক তেলাওয়াত করিয়েছি, কোরআন শরীফ পড়ে আমার সন্তান, ভাই কোরআন কারীম যে পড়ে তার শুদ্ধ হচ্ছে কি হচ্ছে না সেই ছোটকালে পড়েছে। দেখা যায় যে মানুষ ভুলে যায়, কোরআন কারীমও ভুলে যায় মানুষ। অনেক কোরআনে হাফিজ রয়েছে, নিজেকে হাফিজ ঠিকই দাবি করে, কিন্তু কোরআন কারীম মজবুতের সাথে যেটা ইয়াদ থাকার কথা সেই ইয়াদ থাকে না। আল্লাহ পাক হেফাজত করুন। তো এজন্য আমাদের এই ব্যাপারে অনেক চেষ্টা, আমাদের চিন্তা ফিকির করার অবকাশ অবশ্যই রয়েছে, এবং আমাদের বাচ্চাদেরকে এই বিষয়গুলোর প্রতি আমরা অবশ্যই নজর দিব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেহেতু সন্তানের শিক্ষার ব্যাপারে আমরা শ্রবণ করলাম, তো এখানে আল্লাহ তাআলার ইবাদতের প্রতিও কিন্তু আমাদের সন্তানদেরকে এবং আমাদের নিজেদেরকেও আমরা যারা রয়েছি আমাদেরকে ধাবিত হওয়া উচিত। তো এই যে আমরা ধাবিত হব, সেক্ষেত্রে যেমন নামাজ আমাদের উপর মহান রব তাআলা ফরজ করেছেন। প্রথম 50 ওয়াক্ত ছিল, সেখান থেকে কমে কমে আমাদের জন্য 5 ওয়াক্ত করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ যিনি আদায় করবেন, কিতাবে এটাই পাওয়া যায়, তাকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত মহান রয়েছেন, আল্লাহ তাআলা কত দয়াবান রয়েছেন। আমরা কি করছি আর কি পাচ্ছি। তো এই নামাজের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল
যে নামাজ কত রাকাত, আমরা অনেকেই কিন্তু জানি না আসলে নামাজ আদৌ কত রাকাত, একটু যদি আমরা বলার চেষ্টা করি। জি, এখানে আমাদের নামাজের রাকাত একে তো কিছু নির্ধারিত আছে, পাশাপাশি প্রত্যেক নামাজের মধ্যেই নফল পড়া তো কোনো শেষ নেই, আমরা যত নফল পড়তে পারি। তো আমিরুল সুন্নাহ যে বর্ণনা দিয়েছেন, তো সেটার আলোকে আমি আরজ করার চেষ্টা করব। যে ফজর থেকে যদি আমরা ধরি, ফজরের মধ্যে 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 2 রাকাত ফরজ। আর জোহরের মধ্যে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, এইভাবে হলো 12 রাকাত। আসরের মধ্যে 4 রাকাত সুন্নাতে মোবারকা, যেটাকে সুন্নাত জায়েদা বলা হয়, গায়রে মুআক্কাদা যেটাকে বলে, তারপর 4 রাকাত ফরজ নামাজ। মাগরিবের মধ্যে প্রথমে 3 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত, তারপর 2 রাকাত নফল। আর এরপরে যেটা বেশি যেটা পড়বে, 2 রাকাত, কেউ 6 রাকাত, 4 রাকাত পড়ে, এটা আওয়াবিন বলা হয়। এটা অনেক ফজিলত আছে, আমির হোসেন পড়ার জন্য উৎসাহিত করেছেন। আচ্ছা, তারপর ঈশান নামাজের মধ্যে প্রথমে 4 রাকাত সুন্নাতে মুবারাকা, যেটা আপনার গায়রে মুআক্কাদা, আর 4 রাকাত ফরজ ঈশারের, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, তারপর 3 রাকাত বিতির নামাজ। আবার অনেকে কেউ 2 রাকাত নফল আবার পড়ে সর্বশেষ। তো এইভাবে নামাজের যে রাকাত সংখ্যা আমরা বললাম, তো এটা পড়লে এখানেও বিষয় আছে যে ফরজ সুন্নাতে মুআক্কাদা, ফরজ তো অবশ্যই পড়তে হবে, বিতির নামাজ অবশ্যই পড়তে হবে, সুন্নাতে মুআক্কাদা নিয়মিত পড়তে হবে। কখনো যদি কারো এক আধবার ছুটে যায় তো সেটা ভিন্ন কথা, কিন্তু কেউ যাতে সুন্নাতে মুআক্কাদা ছাড়ার অভ্যাস না করে। যদি অভ্যাস করে তো সে গুনাহগারে পরিণত হবে। আমি যখন আপনার এই প্রশ্নোত্তরটা দেখছিলাম এবং শুনছিলাম আমির সুন্নাতে, তো আমি লক্ষ্য করলাম যে আপনি তো গায়রে মুআক্কাদা বলেছেন, আমির সুন্নাহ একবারও এই সুন্নতে জায়েদ অথবা গায়রে মুআক্কাদা উচ্চারণ করেননি। জি জি, একবার উচ্চারণ করেননি। জি, ঈশান নামাজ কয় রাকাত? 17 রাকাত বলে দিয়েছেন। জি, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত নফল, 3 রাকাত বেতের, আবার 2 রাকাত নফল। অর্থাৎ বুজুর্গানে কিরামগণ এভাবেই নামাজ আদায় করেন, আরও অনেক পড়েন, কিন্তু এগুলো কিন্তু তাদের দৈনন্দিন আমল থাকেই। আপনার দেখা যায় আসরের 4 রাকাত আমরা হয়তো কবে পড়েছি এটা কিন্তু আমাদের স্মরণেও থাকবে না যে কবে পড়েছি। যদি বলা হয় ভাই আসরের 4 রাকাত সুন্নাত ফরজের প্রথম, তুমি লাস্ট কবে পড়েছো, হয়তো আমরা বলতে পারবো ঈশার 4 রাকাত সুন্নাত আমাদের মানে শিডিউলের মধ্যে নাই এগুলো, আমরা তাকে করি। অথচ ঈশার নামাজে আমরা 17 রাকাত বলি, লাস্ট কবে 17 রাকাত আমরা পড়েছি। তো অথচ আমাদের মূলত দেখা যায় যে আমরা ওই ফরজগুলো এবং সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করার চেষ্টা করি, পাশাপাশি এগুলো আমরা নিয়ত করি ইনশাল্লাহ। আজকের আমরা শ্রবণ করলাম নামাজের রাকাতগুলো, আমরা চেষ্টা করবো এর উপর আমল করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত। আসরের আগের 4 রাকাতের অনেক ফজিলত রয়েছে। ঈশান নামাজের শুরুর যে সুন্নাতে মোবারকা 4 রাকাতের কথা বলা হয়, এটার অনেক ফজিলত রয়েছে। এবং নফল, বিশেষ করে মাগরিবের নামাজের পরে যদি আমরা আওয়াবিনের নিয়তে 2 রাকাত নামাজ, কমপক্ষে 2 রাকাত নামাজও আদায় করি আওয়াবিনের নিয়তে, 6 রাকাত পড়া উচিত, কিন্তু যদি তাও না পড়তে পারি 2 রাকাত কমপক্ষে আমরা পড়ে নেই, তাহলে অনেক ফজিলত আমরা আদায় করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। নামাজের ব্যাপারগুলো চলেই যেহেতু আসছে, প্রশ্ন হয়েছে তাহাজ্জুদের ওয়াক্তের ব্যাপারেও, এটাও আমরা একসাথে নিয়ে নিই, একবারে নামাজের টপিকগুলো আমরা একসাথে নেই। তাহাজ্জুদের ওয়াক্তের ব্যাপারে আমাদের মধ্যে অনেক গরমিল। কেউ বলে রাত 12টায় হবে তাহাজ্জুদের ওয়াক্ত, কেউ বলে না রাত্র 3টায় উঠেই নামাজ পড়তে হবে, আবার কারো কারো ধারণা না রাত 4টায় উঠে ফজরের আজানের আগে আগে নামাজ পড়তে হবে। তো এই যে একটা এবং আরেকটা জিনিস বলা হয় যে তাহাজ্জুদের সুন্নাত না নফল, এরকম অনেক প্রশ্ন মানে আমিও অনেকবার সম্মুখীন হয়েছি, ভাই তাহাজ্জুদের সুন্নাত না নফল, নিয়ত কি করব, সুন্নাতের করব না নফলের নিয়ত করব, এভাবে করে অসংখ্য প্রশ্ন থেকেই থাকে। তো আমরা চেষ্টা করছি আমিরুস সুন্নাত যে জবাবটা দিয়েছেন আমরা তার আলোকে কিছুটা আলোচনা করার জন্য। কিন্তু মনে রাখবেন
সকল যে নফল নামাজ রয়েছে সবচেয়ে উত্তম নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের মাধ্যমেই আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। মুমিনের যে একটা গুণাবলী যে তারা রাতে কম ঘুমায়, তো কম ঘুমিয়ে কি করেন? কম ঘুমিয়ে নামাজ আদায় করেন। মাশাআল্লাহ। তো এই ব্যাপারগুলো আমাদের নলেজে থাকা উচিত। ফরজ নামাজের পাশাপাশি সুন্নাতের পাশাপাশি নফলের পাশাপাশি মুস্তাহাব্বার প্রতি আমাদের যদি খেয়াল থাকে, যে ব্যক্তি মুস্তাহাব্বাও ছাড়বে না অথবা সুন্নাতে মোবারাকাও ছাড়বে না, সুন্নাতে মোবারাকার প্রতি যার ধ্যান থাকবে, খেয়াল থাকবে, সে নিঃসন্দেহে দেখা যাবে ফরজের প্রতি তার যথেষ্ট নজর থাকবে ইনশাআল্লাহ তাআলা। জি, এই টপিক নিয়ে তো আলোচনা করবে। পূর্বে যে কিছু বিষয় আমি আলোচনা করেছিলেন যে একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সমাজে তার কিন্তু গুরুত্ব মানুষ তেমন দেয় না, 5 ওয়াক্ত নামাজই। কিন্তু যদি কেউ শুনতে পারে যে অমুক ব্যক্তি তাহাজ্জুদ আদায় করেন, তো দেখা যায় তার প্রতি মানুষের একটা বিশেষ দৃষ্টি, সে বিশেষভাবে তাকে মূল্যায়ন করে, বিশেষ মূল্যায়ন, বিশেষ ভক্তি, বিশেষ শ্রদ্ধা। কেউ সারারাত্র কোরআন হাদিসের জ্ঞান চর্চা করছে, হ্যাঁ, তার থেকে যদি কেউ মুসাল্লায় বসে তাসবিহ পড়তে থাকে নামাজে, বা সে খুব বুজুর্গ ব্যক্তি, তার থেকে দোয়া করা, অথচ এক ব্যক্তি সারা রাত কিন্তু ইলমে দ্বীন চর্চা করছে, তো সেটা থেকে কিন্তু এটা উত্তম বেশি, কিন্তু মানুষের নজরে সেটা। তো আমি বলেন যে আসলে আমার আসল যে আছে মূল, সেটা থেকে আমাদের নজরটা কম। তো তাহাজ্জুদও পড়তে হবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজই তার যে সম্মান মর্যাদা, এটা কখনোই ওই নফল বা তাহাজ্জুদ এটা দ্বারা হবে না। আর আলহামদুলিল্লাহ যারা তাহাজ্জুদ পড়ে, নফল বেশি পড়ে, তারা অবশ্যই ফরজেরও হক আদায় করে, ফরজের প্রতি যত্নবান হয়। আর আল্লাহর ওলি নৈকট্য অর্জন করার একটা অন্যতম মাধ্যম কুরব হাসিল করার আল্লাহ পাকের নফল ইবাদত, এটা আমরা পড়ে যাব। তো তাহাজ্জুদের বিষয়ে যেটা রয়েছে বাহারের শরীয়তের মধ্যে রয়েছে, যে এই বিষয়ে একটা কথা আছে যে আপনি তো ওয়াক্তের কথা বললেন, এখানে রাকাতেরও বিষয় বলে, সময় কখন কি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। বা মনে করে রাতে নামাজ পড়লে বুঝি তাহাজ্জুদ হয়ে যাবে, যেমন কি ঈশা নামাজ পড়লো না, এখন সে নামাজ কাজা হয়ে গেল, এখন ওয়াক্তর পরে বা কোনো কাজা নামাজ পড়লো রাতে, তো মনে করলো যে কাজার নামাজ তো আমার ছিল, পড়েছি, এটাই বুঝে আমার তাহাজ্জুদ হয়ে যাবে। তো আসলে বিষয় এমন না, তাহাজ্জুদ নফল নামাজেরই না, নফল হতে হবে। এটা কোনো ওয়াক্তের কাজা নামাজ যদি সে আদায় করে গভীর রাতে, তো সেটা তাহাজ্জুদ হবে না, সেটা কাজা নামাজই আদায় হলো। আচ্ছা, এখন এখানে বলা হয়েছে যে এটা নফল হুকুম আহকামের মতো হবে, 2 রাকাত করে নফল নামাজ আদায় করে সেভাবে আদায় করবে, আর 4 রাকাত করে পড়তে পারে। আর ফতোয়া রেজবিয়ার মধ্যে এটাকে সুন্নত বলা হয়েছে, আর যারা নফল বলে সেটাও সঠিক। আমরা নফলে বলতে পারবো নিয়তের মধ্যে যদি কেউ নিয়ত করে যে আমি তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি বা তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি, তাহলে উভয় ক্ষেত্রে সঠিক হয়ে যাবে, নামাজ তার হয়ে যাবে। তাহাজ্জুদের নামাজ আমাদের প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর ফরজ ছিল, জি, কিন্তু আমাদের উপর এটা নফল হিসাবে, নফল ওইটা আমরা সুন্নাত এক্সপ্লেইন করেছে, এটা সুন্নতে মুস্তাহাব্বা বলা, মুস্তাহাব্বা। নফলটাকেই সুন্নতে নফল নামাজ, এবং যাকে সুন্নত বলে, যেমন দাড়ি রাখা সুন্নতে মোবারকা, কিন্তু এর হুকুম কি? হুকুমটা ওয়াজিব। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যেগুলো ফরজ নামাজও পড়েছেন, সেক্ষেত্রে সেটাও তো সুন্নাত, সেই হিসাবে এক হিসাবে সুন্নতে কারিমা। তো সেই সুন্নাত এটা হুকুমে কি? ফরজ। আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ ব্রত পালন করেছেন, সেটা যার জন্য ফরজ হবে, সেটাও তো সুন্নতে কারিমা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদতে কারিমাগুলোই তো আমাদের জন্য সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের উপর বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো আমরা আজকে শিখলাম যে কেউ যদি আপনার মনে করুন যে ঈশার নামাজ আদায় করলেন 8টায় আদায় করার পরে যায় নামাজে বসে বসেই হঠাৎ করে তার একটু চোখ লেগে গেল এবং 2-1টা এভাবে করে একটু ধাক্কাও খেয়ে নিল, তো মোটামুটি ঘুম আসলো, কিন্তু অজু কিন্তু ছুটেনি এখনো। কিতাবে বর্ণিত রয়েছে তার তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেল, সে চাইলে এখন তাহাজ্জুদের নামাজ আদায় করেই ঘুমাতে পারে। এখনো কিন্তু খাবারও খায়নি, সে কেবল ঈশার নামাজ আদায় করেছেন, শরঈভাবে সে তাহাজ্জুদের ওয়াক্ত তার জন্য হয়ে গেছে। আবার সবার জন্য হয়নি, কিন্তু এখন আবার অনেকে কি করেন, কেউ 8টা বাজে ঘুমিয়ে গেলেন, সে উঠলেন 12টায় অথবা 10টায়, 2 ঘন্টা ঘুমালেন,
ঘুমিয়ে উঠে এখন কি সে যদি মনে করে আমি তো ঘুমালাম, কিন্তু ঈশার নামাজ কিন্তু আদায় করেননি এখন ঈশার নামাজের সাথে আমি 2 রাকাত তাহাজ্জুদ আদায় করে নিই না, তারও কিন্তু এখন তাহাজ্জুদের ওয়াক্ত হয়নি, কেননা তিনি তো ঈশার নামাজ আদায় করে ঘুমাননি। এই ব্যাপারগুলো আমাদের স্মরণে রাখতে হবে। তো এবং সবচেয়ে বেটার হচ্ছে যে ইবাদতের মধ্যে যত কষ্ট হয় সেই ইবাদতের সওয়াব বেশি হয়। এখন আপনি আর্লি ঈশার নামাজ আদায় করবেন, ঈশার নামাজ আদায় করে আপনি ঘুমিয়ে যাবেন, ঘুম থেকে উঠবেন, অ্যালার্ম দিবেন, সেই কষ্ট আপনি একটু ভোগ করবেন যে আমি ঘুম থেকে উঠব, উজু করব, এরপরে একাকিত্বভাবে নামাজ পড়ব, একাগ্রচিত্তে আমি নামাজ আদায় করব, কেউ দেখছে না আমাকে, একমাত্র আল্লাহ পাক দেখছেন। আমি অজু করলাম, কেউ শব্দও পায়নি, আমি নামাজের ঘরে নামাজের মুসল্লাতে আছি, কেউ আমাকে দেখেনি, আমার মাও দেখে না, আমার বাবাও দেখে না, ভাই বোন কেউ শব্দ পায়নি, স্ত্রীও শব্দ পায়নি, অথবা স্ত্রী নামাজ আদায় করছেন স্বামীও দেখে না, একমাত্র আল্লাহ তাআলা সান্নিধ্যে চলে গেলেন। আর তখন আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করলেন, নিজের গুনাহের কথা স্মরণ করে, নিজের আখিরাতের জন্য, জান্নাত লাভের জন্য, জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য আপনি যে দোয়াটা করেছেন, এই দোয়াটা কতটুকু যে কবুলিয়াতের পর্যন্ত পৌঁছে গেছে আপনি নিজেও চিন্তাও করতে পারবেন না এই নামাজের মাধ্যমে। কেননা ওই সময়টাকে একটা স্পেশাল টাইম বলা হয়। আল্লাহ পাকের বিশেষ তাজাল্লি, রহমতের বিশেষ তাজাল্লি প্রথম আসমানে বর্ষিত হয় এবং আহ্বানকারী আহ্বান করতে থাকে, কে আছো, কে আছো ক্ষমা প্রার্থনা করার, ক্ষমা প্রার্থনা করো, তোমাকে ক্ষমা প্রার্থনা করা হবে। কে আছো সম্পদ চাওয়ার, তোমাকে সম্পদ দেওয়া হবে, সম্পদ চাও। কে আছো, কে আছো, এভাবে করে আহ্বান করা হয়। তো এই আহ্বানের সময় কিন্তু আমরা ঘুমিয়ে থাকি। এই সময়টা কিন্তু আপনার মুমিন যারা থাকেন, আল্লাহর ওলি যারা থাকেন, তারা কিন্তু এই সময়টাকে বিশেষ করে মূল্যায়ন করেন। আপনি দিনে কাইলুলা করেন জোহরের নামাজের পরে, জোহরে খাবার, দুপুরে খাবারের পরে, রাতে তাহাজ্জুদ পড়েছেন, এখন কি ঘুম আসতেই পারে, করেন, এটা আলাদা একটা ব্যাপার। এই সময়টা কিন্তু খুব এই সময় আমাদের পিক টাইম, আমরা অবশ্য পিক টাইম বলি, ব্যবসারও পিক টাইম রয়েছে যারা দোকানদারি করেন। তো আল্লাহ তাআলার সাথেও আপনি যখন ব্যবসা করবেন, নেকির ব্যবসা, তাকে রাজি করার জন্য, সেই পিক টাইমটা হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্ত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, তাহাজ্জুদ আদায় করা তৌফিক দান করুন। একসাথে তো আপনি হয়তো নিয়ত করতে পারেন কন্টিনিউ করার জন্য, কন্টিনিউ করতে না পারলেও আপনি চেষ্টা করুন যে আমি সপ্তাহে সোমবার রোজা রাখবো, ওই দিন আমি তাহাজ্জুদ পড়ব, কন্টিনিউ করুন। তো সোমবার পড়লেন, বৃহস্পতিবার যদি রোজা রাখেন, অথবা যদি আপনি আইয়াম বীজের রোজা মাসে রাখেন, তো নিয়ত করুন যে আমি ওই সময়টাতে, অর্থাৎ এটা আসানের সাথে হয়ে যায়, তাহাজ্জুদের নামাজটা ওই রোজা যেদিন রাখেন আসানের সাথে হয়ে যাবে। সাহারি করতে উঠবেন, তখন আপনি কি করবেন, তাহাজ্জুদ আদায় করে নেবেন, একটা সময় হয়ে গেল, স্পেশালভাবে এক্সট্রাভাবে নামাজ জন্য উঠতে হলো না, দুইটা একসাথে হয়ে গেল। তো এই সময়টা ফিক্সড করা যায়। আপনি কয়েকদিন কন্টিনিউ করলেন, এরপরে আপনি আরেকদিন বাড়ালেন, এভাবে বাড়াতে বাড়াতে আপনি দৈনিক কন্টিনিউ করেন, এভাবে করে 40 দিন যদি পূর্ণ করতে পারেন, তাহলে দেখা যাবে আপনি একটা নিজের মধ্যে আপনি অন্য কিছু একটা ফিল করবেন, হৃদয়ের মাঝে, অন্তরের মাঝে আপনি দেখবেন যে একটা প্রশান্তি আলাদাভাবে আপনার মধ্যে আসছে, এটা আপনি নিজে ফিল করবেন। আপনার চেহারার মাঝে এই তাহাজ্জুদে দেখবেন নেকির একটা ঝলক নজরে আসবে। যারা বুঝতে পারে তারা বুঝে যাবে। এই চেহারা আপনাকে প্রসাদনী দিয়ে এরকম বানানো যাবে না। আপনি যে তাহাজ্জুদ গুজার হয়ে যেই চেহারার মধ্যে নূর আসবে, সেই নূরটা আপনি প্রসাদনী দিয়ে, স্কিন বিউটি দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। এই বিউটি একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনেকেই এই রজব মাসে রোজা রেখে থাকেন, আবার অনেকের জন্য দেখা যায় যে রজবের রোজা রাখেন তো ঠিকই, কিন্তু নিজের পিছনের কাজা রোজাগুলো এর সাথে কি করেন, নিয়ত করে না যে আমি কাজা রোজা রাখছি। সেই রমজানের অনেকের কাজা রোজা থাকে, আবার অন্য টাইমের কাজা রোজা থাকে, সেই রোজাগুলো রাখেন। কিন্তু মনে রাখতে হবে যে এখানে শরীয়তের বিধান হচ্ছে, আপনি যদি রোজা রাখেন, কাজা রোজা যদি রাখেন, তাহলে রজব মাসের নফল রোজা রাখার সওয়াব কিন্তু পাবেন না।
ওটা কাজা হিসাবেই গণ্য হবে। এজন্য একই রোজার মধ্যে এগুলোর কাজা এবং নফলের নিয়ত হয় না। হয় কাজা রাখতে, আপনি যেহেতু আপনার উপর কাজা রয়েছে তো আপনি কাজা আদায় করুন, ইনশাআল্লাহ তাআলা এর মধ্যে বারাকাত হবে আল্লাহ পাক যদি চাহেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এটা সম্পর্কিত একটা বিষয়, এটা বলে দিই। আপনার বলা হয়েছে যে কারো কাজা হয়েছিল রোজা, এখন সে সেই রোজা আবার রাখা শুরু করলো, রজব মাসে হতে পারে, জি, কিন্তু শরীর ওজোরের কারণে, বিশেষ সময় বা পিরিয়ড ইত্যাদি কারণে তার রোজাটা সে সম্পূর্ণ করতে পারেনি, তো সেটাই কাজা করবে কিনা। তো বলা হয়েছে যে সেই রোজাটা কাজা করবে, যেহেতু এটা পরিপূর্ণ হয়নি। তো পুনরায় আবার সে তার সেই সময় অতিবাহিত হওয়ার পরে সেই রোজা কাজা করে নেবে, সেটা রজব মাসে হোক বা অন্য কোনো মাসে হোক। জি, মাশাআল্লাহ। আমরা কিছু কলসের দিকে যাব, যেহেতু আমরা এই অনুষ্ঠানে আপনাদের অভিমতগুলো শ্রবণ করে থাকি। আসুন দেখি দর্শকরা আমাদেরকে কি বলতে চাচ্ছেন, শ্রবণ করি, এরপরে সেটা আমরা কালামও শ্রবণ করব। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আসাদুল্লাহ, ঢাকা সাইদাবাদ। ইলম ও হিকমতের বাণী, মাশাআল্লাহ, খুব সুন্দর অনুষ্ঠান। আমির আহলে সুন্নাতের মাদানী মুজাকারা থেকে বিষয় নিয়ে আলোচনা করা হয়, এ থেকে অনেক কিছু শিখতে পারি। মাদানী চ্যানেলকে ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক। নেক্সট। আমি নারায়ণগঞ্জ থেকে জালাল আক্তারি বলছি। আপনাদের মাদানী চ্যানেল আমরা খুব উপভোগ করি, দেখি, এবং দেখে আমাদের জীবনের চিন্তাধারায় অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে থাকুন মাদানী চ্যানেল, আর এভাবেই দেখতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে নিজেদের মধ্যে আরও অনেক পরিবর্তন হবে, আমলের পরিবর্তন হবে, আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমরা কালাম শ্রবণ করে এরপর আমরা আবার আসবো ইনশাআল্লাহ আমাদের টপিকের মধ্যে। জি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে, যার কনায় কনায় নূর আছে মিশে, যার কনায় কনায় নূর আছে মিশে, আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে, যার ফুলেতে নূর, কলিতে নূর, বাজারে নূর, গলিতে নূর, যার ফুলেতে নূর, কলিতে নূর, বাজারে নূর, গলিতে নূর, মরু প্রান্ত বন পর্বত সব নূরে নূর যে, মোর প্রান্ত বন পর্বত সব নূরে নূর যে, আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে, যার কনায় কনায় নূর আছে মিশে, যার
কনায় কনায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনাগর কি শানে যে আমার প্রিয় মদিনাগর কি শানে যে চারিদিকে আজ রহমতের ছায়ায় ঢাকা মদিনার ভূমি আজ সুবাসে ভরা চারিদিকে আজ রহমতের ছায়ায় ঢাকা মদিনার ভূমি আজ সুবাসে ভরা ও স্বর্গ তোর পর্বত যার বালি কোনা তোরে গোল স্বর্গ তোর পর্বত যার বালি কোনা তোরে আমার প্রিয় মদিনাগর কি শানে যে আমার প্রিয় মদিনাগর কি শানে যে মদিনার খাকে রাখে খোদা শেফা সকল রোগেরই আছে দাওয়া মদিনার খাকে রাখে খোদা শেফা সকল রোগেরই আছে দাওয়া সকল রোগে বালায় দূরেরই বরকতে সকল রোগে বালায় দূরেরই বরকতে আমার প্রিয় মদিনাগর কি শানে যে আমার প্রিয় মদিনাগর কি শানে যে আবার মদিনারি মনোরম বাগানে আত্মারের হাজিরি সৌভাগ্য ক্রমে আবার মদিনারি মনোরম বাগানে আত্মারের হাজিরি সৌভাগ্য ক্রমে যদি অপূর্ণ আমল নামাগো নাগে যদি পূর্ণ আমল নামাগো নাগে আমার প্রিয় মদিনাগর কি শানে যে আমার প্রিয় মদিনাগর কি শানে যে যার কনায় কনায় নূর আছে মিশে যার কনায় কনায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনাগর কি শানে যে আমার প্রিয় মদিনার কি শানে যে প্রিয় মদিনার শান সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় মদিনার শান মান যখন গাওয়া হয় শোনা হয় নিজের হৃদয় এমন হয়ে যায় যেন আমরা চলে যাই মদিনা মুনাওয়ারা আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন আমিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার ওযু করে সে দেখা যায় শীতকাল চলে যাচ্ছে যদি শীতকাল কিন্তু দেখা যায় যে শীতকালে ওযু অনেকেই টিকিয়ে রাখে আর এই একবার ওযু করেই সে একাধিক ওয়াক্তের নামাজ আদায় করে তো অনেকে আবার বলে থাকেন যে এটা তো এরকম করা ঠিক না কি বলুন জি এক ওযু দিয়ে যদি কেউ 5 ওয়াক্ত নামাজও পড়তে চায় আর সেটা যদি আল্লাহ তৌফিক দেয় কোনো সমস্যা নেই এতে সমস্যা ওই সময় যখন প্রাকৃতিক হাজতের প্রবলেম হয় এবং সেটা যদি সে চেপে রাখে এবং তার দ্বারা নামাজের খুশু খুজু এবং তার সেই পবিত্রতা হুকুম আহকাম পালনের ক্ষেত্রে প্রবলেম দেখা দেয় তখন ইসলাম ওটার হুকুম অন্যরকম দেয় যেমন কারো প্রস্রাবের ব্যাগ হলো তো এমন ব্যাগ যেটা তার নামাজে ব্যাঘাত ঘটাবে এবং প্রবলেম হবে তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আগে তাকে যদি জামাতও ছুটে যায় তার সেই হাজতের প্রবলেমটা সেরে নেয়া তো এরকম যদি না হয় যে কারো আবার শারীরিক ক্ষতি ঠান্ডার কারণে আমি বারবার ওযু করব গরম পানির ব্যবস্থা নেই তো যদিও ঠান্ডা পানি দিয়ে ওযু করা পরিপূর্ণভাবে আল্লাহ পাক তাকে দ্বিগুণ সওয়াব দান করে
জি। কিন্তু দেখা যায় যে যদি তার এমন মনে হয় যে প্রচুর ঠান্ডা, আমি করলে কি হবে, আমার অসুস্থতা বেড়ে যাবে বা শারীরিক ক্ষতি হবে, অন্যান্য যে দুনিয়াবি কাজ রয়েছে, দিনই কাজ আছে, সেক্ষেত্রে তার প্রবলেম হবে, তাহলে চাইলে সে পারে যে এক অজু দিয়ে একাধিক ওয়াক্ত পড়ার। কিন্তু উত্তম হচ্ছে নতুন অজু, নতুন তাজা অজু অজু করা, করা। তাজা জি। অজু করে নামাজ আদায় করা, মাশাআল্লাহ। এবং এখানে আরেকটা কথা না বললেই নয়, অনেক সময় আমরা এভাবেও অনেকে করে ফেলতে পারে, অজু টিকিয়ে রাখার জন্য নিজের হাজতকে আটকিয়ে রাখা। তো মনে রাখবেন যে নিজের হাজতের প্রতি ধ্যান যদি চলে যায়, যে যাওয়া দরকার, ওয়াশরুমে আমার যাওয়াটা খুবই প্রয়োজন হয়ে গেছে, আর এভাবেই আপনি নামাজ আদায় করছেন, কেন? ঠান্ডার জন্য, অজু করতে কষ্ট হবে জন্য। এটা কিন্তু আবার নিষেধ রয়েছে। কষ্ট করে হলেও আপনি পরিপূর্ণভাবে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে সেরে আপনি নামাজ আদায় করবেন অজু করে, এটাই কিন্তু উচিত। আর যদি এরকম যদি হয় যে না কোনো সমস্যা নেই, আমি এই এক অজু দ্বারা, দেখা যায় জোহরের নামাজের অজু করলেন, জোহরের নামাজ পড়লেন, আসর পড়লেন, আবার কি মাগরিবও পড়ে ফেললেন, আবার অনেকে এশাও পড়ে ফেলে, মাঝখানে অনেকে পানি পান করেন না। তো মনে রাখবেন, যেহেতু মাদানী চ্যানেল সব দিকেই একটু একটু আমরা কথা বলে থাকি, তো এক্ষেত্রে দেখা যায় শারীরিক অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায় পানি পান না করার কারণে। আমরা অনেকেই পানি পান করি না, ওয়াশরুম যেতে হবে বারবার। এই কাজটি মোটেও করবেন না। আপনি দেখবেন যে নিজের শারীরিক অনেক সমস্যা হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়ে যায়, গ্যাসের সমস্যা হয়ে যায়। আচ্ছা, মহিলাদের দেখবেন যে এখন মেস্তার সমস্যা বেড়ে যাচ্ছে, আপনার চেহারায় দাগ পড়ে যায়। এর অনেক বড় একটা কারণ হচ্ছে পানি কম পান করা, পানি পান করেন না। তো এইগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি আমরা এগুলো লক্ষ্য রাখি, ইনশাআল্লাহ নিজের শারীরিক ভালো থাকবে। শারীরিক ভালো কেন রাখবো আমরা? এজন্যই রাখবো যেন আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দিগির মধ্যে নিজের দিল লাগাতে পারি। আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। আর এভাবে যদি আমরা না করি, অথবা দেখা যায় হাজতকে আটকিয়ে রাখে অনেকে, তাহলে শারীরিক ডক্টর বলে থাকেন যে এজন্য শারীরিক অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যায়। তো এই কাজগুলো আমরা করার থেকে অবশ্যই বিরত থাকবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মনোহর ভাই, দেখা যায় যে সমাজের মধ্যে বিভিন্ন কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। এখন সমস্যা হচ্ছে, মা তার সন্তানকে অনেক সময় দেখা যায় বোঝাতে গিয়ে কি করে ফেলেন, মানে এমনভাবে বুঝিয়েছেন, এই বোঝানোর দ্বারা মেয়ে নারাজ হয়ে গেল অথবা অভিমান করলো, অভিমান করে সে নিজেকে আত্মহননের পথ বেছে নিয়েছে। এরকম খবরও আমাদের মাঝে আসে। তো এখন এই মেয়েকে ভুলের জন্য মা কি তাকে শাসন করতে পারবে কিনা? আবার অনেক সময় দেখা যায় যে সকলের সামনে, অর্থাৎ আত্মীয় স্বজনের সামনে অথবা এর সামনে এসে মানে বলা হয়। আবার এখানে অনেক কিছু যোগ হয়। আবার যদি আপনার ঘরের মধ্যে ছেলের বউ থাকে, তখন সেও কি আইসা জয়েন্ট হয়, জি মা আপনি জানেন না এটা এরকম এরকম, মানে আরও ই করা হয়। এই সার্বিকভাবে আমাদের ঘরের মধ্যে সবার সামনে নিজ কন্যাকে, নিজ মেয়েকে বকা দেয়। আবার অনেক সময় দেখা যায় মেয়েকে বকা দিয়ে অন্যকেও শাসন করানোর একটা মানে সুযোগ খোঁজে আর কি। আসলে এই বিষয়গুলো তো একদিনে হয় না, একদিনে দূরও হয় না। তো আল্লাহ পাক আমাদের সবাইকে উত্তম কৌশল অবলম্বন করার তৌফিক দান করুন। আমাদের মনে রাখতে হবে, আমির আহলে সুন্নাত এই টপিক নিয়ে প্রায় মুজাকারার মধ্যে বিভিন্নভাবে আমাদেরকে বুঝিয়ে থাকেন যে একজন মুসলমানকে যদিও সত্য বলেন, তার যদি মনে করেন সম্মানহানি ঘটে, সে সত্যটাও কবুল করতে রাজি হয় না আরেকজনের সামনে। জি, এটা শুধু এই সেক্টর না, আপনি শিক্ষক ছাত্র ধরেন, ব্যবসায়ী তার অধীনস্থ কর্মচারী, চাকরিজীবী তার এমপ্লয়ার যারা অধীনস্থ আছে, সব ক্ষেত্রে যে এটা বোঝা উচিত, খোঁজা উচিত যে কাকে কখন কিভাবে বুঝালে কাজ হবে। আমরা কিন্তু বলে দিই, অনেকে অকপটে বলে যে বাস আমি কখনো সত্য বলতে
পিছপা হয় না, আপনার পিছপা হওয়ার দরকার নেই। আপনি সত্য বলেন, আমি যা বলি সামনাসামনি বলেন। জি, তো সামনাসামনি বলেন, কিন্তু তারই সামনে বলেন, আরেকজনের সামনে বলেন না। তো এইভাবে যদি দেখা যায় যে, দেখেন আমি সেদিনকে একটা কথা বললাম যে এক ব্যক্তি বলতেছে যে এটা দায়িত্ব দায়িত্ব দায়িত্ব, পরে আমি তার এই ঘটনাটাকে ত্যাগ করে আমি আখিরাতের চিন্তা শুরু করলাম যে এই যে একজন ব্যক্তি বলতেছে তাকে কিভাবে ক্ষমা করে দেওয়া যায়। আমি চিন্তা করলাম যে তাকে কিভাবে ক্ষমা করে দেওয়া যায়, আপনার এখতিয়ার আছে, আপনি চাইলে তো পারেন, কিন্তু আপনি করছেন না। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক, আমরা তো চাই যে বিনা আমলে আল্লাহর রহমত দ্বারা পার হয়ে যাবে। তো সে যে কেমন, ওই সময় আমি তার সামনে বললাম যে আপনার ঘটনা থেকে না আমার আখিরাতের কথা আমার নিজের চিন্তা হচ্ছে। তো সে তার ওই প্রসঙ্গ চেঞ্জ করে ফেলে, মানে সেও বুঝতে পারলো আসলে আমার এখন দাপট আছে, ক্ষমতা আছে, আমি এই চিন্তা করছি কিভাবে তাকে ক্ষমা করবো অপরাধ, কিন্তু আমারও তো আখিরাত আছে। তো সে ত্যাগ করলো। আরেকদিন এক টিচারের ঘটনা আমি জানি, সে বলল যে তাদের যে শিক্ষক মিলনায়তন সেখানে উপস্থিত হয়ে বলল যে বিশেষ করে যে 5 নাম্বার দিয়ে পাশ করানো উচিত না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে 33-এ পাস, আমাদের জামিয়াতুল মদিনার মধ্যে 40-এ পাস। এক শিক্ষক বলছে যে সবার প্রতি অনুরোধ, কেউ 40 দিয়ে পাশ করাবেন না। মানে তার কথা আমরা অনেক সময় হয় না, টিচাররা যেমন কেউ 2-3-এর জন্য পাশ করতে পারবে না, দেখা যায় শিক্ষকটা পুনরায় কয়েকবার রিচেক করে রহমতের নজর দিয়ে তাকে পাশ করিয়ে দেয়, এটা আমরা দেখি প্রায়। তখন সে বলতেছে এটা করবেন না। তখন আমার ওই সময়ও চিন্তা হলো যে হাসরের ময়দানে আমরা কিতাবের মধ্যে এমনও বর্ণনা পড়ি যে তার মিজানের পাল্লা বরাবর হবে, শুধু আল্লাহর রহমতের দিকে তাকিয়ে থাকবে। আচ্ছা, আবার কি হবে, কারো একটা নেকি আছে, তার কাছে একটাই নেকি আছে, আবার কারো একটা নেকির জন্য সে জান্নাতে যেতে পারছে না। এইভাবে এমন কিছু পাল্লা হবে যে গুনাহের পাল্লা ভারী ভারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, সুবহানাল্লাহ, একটা চিরকুট নুরানি কোনো বস্তু দান করবে নুরানি হাতে, নেকির পাল্লা ভালো হয়ে যাবে। এই যে বিষয়টা আমি তার কথা শুনে পরে আমি বললাম যে যদি এই বিষয়টাকে আমরা হাসরের ময়দানে নেই, আপনি কি চাইবেন? আপনি যদি বরাবর হয়, আপনি কি চাইবেন না যে আল্লাহর রহমত আমি পার হয়ে যাই? তা আসলে এটা একটা উত্তম ব্যবস্থা। এটা যেই মজলিসে করুক, যে শিক্ষকে করুক, যেই ঘরেই করুক, তো এটা করা উচিত। ঠিক তেমন আর আমরা এটাও শুনেছি যে ওলামায়ে কেরাম বা বিশেষ ব্যক্তির বিচার আল্লাহ পাক পর্দার আড়ালে করবেন, সবার সামনে করবেন না, তার শান মর্যাদা অনুযায়ী। আবার কাউকে কানে কানে আওয়াজ শোনানো হবে, তুমি কি এই গুনাহ করনি? বলবে আল্লাহ আমি করেছি, আজকে মাফ করে দাও, স্বীকার করবে। তা আল্লাহ বলবে ঠিক আছে, দুনিয়াতে পর্দা রেখেছে, আজকে তোমাকে পর্দার আড়ালে মাফ করে দাও। তো এই যে একটা বিষয়, তা আমরা যদি এই বিষয়গুলি পর্যবেক্ষণ করি, আমি কিভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা কাদের সক্ষম, হাসরের ময়দানে যদি আমার সম্মানকে ইজ্জতকে রক্ষা করে, দুনিয়াতে গুনাহটা প্রকাশ না করে এই কাজ করতে পারে, তা আমি কি সে আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহ তাআলা সেই উপর ভরসা করে আমি কি আমার ঘরের মেয়েকে, আমার স্ত্রীকে, আমার বোনকে, আমার ছাত্রকে, আমার অধীনস্থ কর্মচারীকে আমি কি পর্দার আড়ালে তাকে বোঝাতে পারি না? আমি কি সেখানে কৌশল অবলম্বন করতে পারি না আল্লাহ তাআলা সে দয়া পাওয়ার আশায়? তো যদি আমাদের প্রতিটা ক্ষেত্রে আমরা যদি এমন হয়ে যাই যে তাৎক্ষণিক বলার অভ্যাসটা, এটা সবসময় ভালো না। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক ঘটনা আছে, সাহাবায়ে কিরামদের মধ্যে আছে, আমাদের মুস্তাহিদ ইমামদের পক্ষ থেকে আছে, যে তাৎক্ষণিক মাসআলা জিজ্ঞাসা করে বলে যে আমি জানি না, বলে দিতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবতা অবলম্বন করতেন, যে উত্তর তো আমি দিতে পারি না, আল্লাহ নবী দিতে পারবে না, পারবে কে? কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে অপেক্ষা থাকতো যে জিবরাইল আলাইহিস সালাম কখন পয়গাম নিয়ে আসবে, যে আল্লাহ সৃষ্টিকর্তার মুখ থেকে শুনি। এটার নাম হয়তো ভালোবাসা, এটার নাম হয়তো বিশ্বাস। তো আমরা যদি চাই যে আমাদের তাৎক্ষণিক কোনো কথা বললে কেউ কবুল করবে না, বা সে না বলাই উত্তম, কৌশল খোঁজা। আমির রাসূল একটা ঘটনা বলেছে, এটা বলা উচিত, যে এক ব্যক্তি কুফরি বলে ফেললো, কুফরি। আমির রাসূল বলেন যে আমি শোনার পরে তাকে ইসলাহের জজবা জাগলো, তাকে কীভাবে তওবা করাবো, যে কুফরি বাক্য বললে ঈমান থেকে খারিজ হয়ে যায়। তো আমির রাসূল বলে যে সেটা করার পরেও আমি তাকে কিছু বলতে পারছি না, এই জন্য যে তার যেই দাপট বা তার যে অবস্থা, কবুল করে কিনা, সে তাৎক্ষণিক কবুল না করে হয়তো কুফরির মধ্যে আরো মজবুত হয়ে যেতে পারে। তো আমির রাসূল বলে যে আমি এটার অপেক্ষায় রইলাম এবং পরে এক সময় আমি করে নিয়েছি। তো সেটাতে আমাদের শিক্ষা দিয়েছে যে কুফরি বাক্য বলে যে আমরা তো বলুন ইসলাম থেকে খারিজ হয়ে কাফির হয়ে গেছে, কত কথা আমরা বলে দেব,
কিন্তু মূল উদ্দেশ্য হলো এই বান্দাকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের পথে আনা। তো তার মানে যদি আমি বললে সে জাহান্নামের দিকে আরও ধাক্কা মেরে চলেই যায় জিদ করে, তো সে থেকে ভালো না যে আমি অপেক্ষা করি, কোনো কৌশল খুঁজি, বা সে কার কথা শুনে তার মাধ্যমে আমি তাকে সংশোধন করাই। তো এই সার্বিক বিষয়টা অনেক প্র্যাকটিসের বিষয়। আর সমাজের মধ্যে যে দুই একজনকে পাওয়া যায় যে সে না খেয়ে থেকেও তার পরিবার নিয়ে সুখে আছে, মুচকি হাসি দেয়, তা আমার মনে হয় যারা আমরা অশান্তিতে আছি সম্পদ থাকার পরেও সবাইকে নিয়ে তার শরণাপন্ন হয়ে তার থেকে কৌশল অবলম্বন করা, শিখতে থাকা। আর আলহামদুলিল্লাহ অন্যতম একটি মাধ্যম মাদানী চ্যানেল, মাদানী মুজাকারা। আমাদের সমাজের মা বাবা যারা আছেন তাদেরও একটু বোঝা উচিত যে আমার সন্তানকে আমি কিভাবে শাসন করছি এবং তাদেরকে কি আমি মানসিক টেনশনে রাখছি কিনা, তারা আমাদের প্রতি স্যাটিসফাই কিনা, এই জিনিসগুলো দেখা উচিত। আপনি দেখবেন অনেক মা বাবা আছে কথায় কথায় অভিশাপ দেয় সন্তানদেরকে, কথায় কথায় অভিশাপ দেয়। এটা যে কত বড় ধরনের একটা মানে খারাপ কাজ, অভিশাপ দেয়া। এবং মা বাবার দোয়াও কিন্তু কাজে লাগে, অভিশাপও কিন্তু লেগে যায়। কিতাবে বর্ণিত আছে যদি দোয়া কবুলের মুহূর্ত হয় সেই সময় যদি কেউ বদদোয়া দেয় সেটাও কবুল হয়ে যায়, সেটাও কবুল হয়ে যায়। বুজুর্গ রহমতুল্লাহ তাআলার পা কাটা ছিল, তো তিনি তার সফরনামায়, তিনি তার জীবনের মধ্যে, উনি বয়ানের মধ্যে বলছিলেন যে আমার এই পাটা কাটা কেন আপনারা জানেন? তো সবাই বললেন কিভাবে? তো নিজেই বলছেন যে আমি একবার পাখি উড়াচ্ছিলাম, তো পাখির ছোট পাখি, তো পাখির পায়ে আমি সুতা বেঁধে তাকে উড়াচ্ছিলাম। হঠাৎ করে পাখিটি কোথাও বেঁচে গেল, আমি বুঝতে পারিনি, ছোট ছিলাম। তো ওই রশি ধরে আমি টানতেছিলাম, এক পর্যায়ে রশি টানতে টানতে পাখিটির পা ছিঁড়ে চলে আসলো, আর পাখিটি সে ছটফট করতে লাগলো। তো ইন দি মিন টাইম আমার মা এই ঘটনা তিনি অবলোকন করলেন, দেখলেন, এবং মায়ের মুখ থেকে বের হয়ে গেল যে তোর অবস্থাও যেন এমন হয়। একবার আমি সফরের মধ্যে এরকম হলো, পায়ে কিছু একটা বিঁধে গেল এবং পরক্ষণে আমার পা ডাক্তারের পরামর্শক্রমে কেটে ফেলতে হলো। তো তিনি বললেন যে এটা হচ্ছে আমার ওই মায়ের যে মুখ থেকে অসাবধানতাবশত বের হওয়া যে কথাটা আল্লাহ তাআলা কবুল করেছেন। হয়তো কবুলিয়াতে তখন একটা মুহূর্ত ছিল। পশু পাখিরা যারা মজলুম হয়, পশু পাখিদের যে আমরা মারি, যারা পশু পাখি লালন পালন করেন, বিশেষ করে গরু ছাগল, তাদেরকে যে পিটান, তারা বলতে পারে না, তাদের দোয়াও আল্লাহ পাক কবুল করেন, এবং তারাও কি কাল কিয়ামতের দিন বদলা নিবে আপনার থেকে। তো এজন্য মা বাবা যারা রয়েছেন, অনেকেই বলে এসে হুজুর আমার মা আমাকে অভিশাপ দেয়, আমার বাবা অভিশাপ দেয়, আমি মানসিকভাবে খুব যন্ত্রণায় আছি, ভুগছি। তো দেখুন, সন্তান একটা ভুল করতে পারে, আপনার মেয়ে একটা ভুল করতে পারে, ঠিক আছে, আপনার ছেলে মেয়ে ভুলের কারণে আপনার সমাজের মধ্যে আপনার মাথা হেড হয়ে গেছে, মাথা নিচু হয়ে গেছে, অর্থাৎ আপনি খুব অসম্মানিত হয়েছেন। কিন্তু ছেলে তো আপনার, মেয়ে তো আপনার, আপনি ফালাবেন কোথায়? এবং তাকে যদি আপনি আবার বকা দেন, তাহলে তাকে আরও আপনি বিপথে ফেলে দিলেন, বেপথের দিকে চলে যেতে সে বাধ্য হবে। সবাই আশ্রয়হীন করে দিয়েছে, আপনার উচিত হচ্ছে আপনি আশ্রয় দিবেন, আপনি তাকে বুঝাবেন, মা এরকম না, বাবা এরকম না, এরকম করো, তখন তারা একটা আশ্বস্ত হবে। এখন যদি আপনিও যদি বলেন আমার সম্মানহানি হয়েছে, আমার ঘরে তোমাদের কোনো ভাত নেই, বের হয়ে যাও আমার চোখের সামনে থেকে, যেদিকে মন চায় সেদিকে চলে যাও, এ ধরনের কথা আমাদের সমাজে বলে থাকে। মেয়েকেও বলে, ছেলেকেও বলে, মেয়েও যুবতী, ছেলেও যুবক। এই মা বাবার আকল নেই যে আমার এই যুবতী মেয়ে যাবে কোথায়, এই ছেলেটা যাবে কোথায়। আপনি আপনার আত্মসম্মান নিয়ে আছেন, আত্মসম্মান নিয়ে থাকা ভালো, কিন্তু এই আত্মসম্মান বোধটা তো আরও আগে জাগ্রত হওয়ার কথা ছিল, ভুল করার পরে আমাদের জাগ্রত হয়। তো সেজন্য আমার দর্শক শ্রোতা, এই ব্যাপারগুলো আমাদের খুবই গুরুত্বের সাথে দেখা উচিত। সমাজের মধ্যে যদি বিশেষ অন্যায় করেই থাকে ছেলে মেয়ে, তাকে ক্ষমা করুন, তাকে বুঝান। ইনশাআল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যেও এসেছে বুঝাও, বোঝানোতে কাজে দেয়, ফায়দা হয়। তো আমরা বুঝাতে থাকি, ইনশাআল্লাহ তারা কাজে দিবে। দোয়া করতে থাকুন আল্লাহ পাকের দরবারে। যতক্ষণ আপনি তাকে অভিশাপ দিচ্ছেন ততক্ষণ দোয়া করুন না,
ছেলে দুষ্টামি করছে, আপনার কষ্ট হচ্ছে, আপনি এর জন্য বদদোয়া দিচ্ছেন, তো এই সন্তানের জন্য আপনি দোয়া করুন আল্লাহ পাকের দরবার, আল্লাহ আমার সন্তানকে নেককার বানিয়ে দাও, আমার সন্তানকে তুমি আমার ফরমাবরদার বানিয়ে দাও, নামাজি বানাও, রোজাদার বানাও। মা বাবার দোয়া তো বুলেট মিস আছে, কিন্তু মা বাবার দোয়া তো মিস হয় না, কবুল হবেই। তো সন্তানের জন্য আপনি বদদোয়া না করে এই দোয়া করুন। আমি আরও একটা কথা প্রায় বলে থাকি, যারা মজলুম, যার প্রতি জুলুম করা হয়, তো সেই মজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করেন। তো মজলুম ব্যক্তি যিনি জুলুম করছে তার জন্য হিদায়াতের দোয়া করে দিন। আপনাকে না কষ্ট দিয়েছে, তার ইমান হেফাজতের দোয়া করে দিন, তার ভালোর জন্য দোয়া করে দিন। ইনশাআল্লাহ তাআলা এর প্রতিদান আপনি পাবেন। আল্লাহ পাক আপনার মর্তবাকে বুলন্দ দান করবে, দুনিয়াতে না হলেও আখিরাতে দেখবেন মর্তবা কাকে বলে। দুনিয়ার মর্তবা এটা কোনো মর্তবা নয়, দুনিয়ার বেইজ্জতি এটা কোনো বেইজ্জতিই নয়, দুনিয়ার সম্মান এটা সম্মানই নয়। এগুলো আখিরাতে যখন পাবেন, আখিরাতের সম্মান এটা সম্মান হিসাবে বিবেচিত হবে, আখিরাতের বেইজ্জতি বেইজ্জতি হিসেবে বিবেচিত হবে। তারপরে আল্লাহ পাক আমাদের ঈমান, ইজ্জত, আবরু হেফাজত করুন, আফিয়াত নসিব করুন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছে, একদম সংক্ষিপ্ত সময় রয়েছে আমাদের মাঝে, অনেকগুলো টপিকও ছিল। আমরা একটু রজবের ফজিলত সম্পর্কে জানব। সুবহানাল্লাহ, যদি রজব মাস চলছে, রজব মাসকে যদি আমরা গুরুত্ব দিতে চাই তো একটি কথা যথেষ্ট, যে এই মাসকে বলা হয় এটা আল্লাহ পাকের মাস। তো কুল কায়নাতের মধ্যে সকল মানুষ একটি জিনিস কামনা করে যে সৃষ্টিকর্তা যাতে খুশি হয়ে যায়। তো আমি যদি কোনো জিনিসকে বলে যে এটা আমার, প্রিয় দর্শক, তো সেটা আমাকে যারা ভালোবাসে সেই বস্তুটাকেও ভালোবাসবে। তো রজব মাসকে বলা হয় এটা আল্লাহ পাকের মাস। তো আল্লাহ পাকের মাসকে কেমন সম্মান করা দরকার, ইজ্জত করা দরকার, এটার কদর করা দরকার, এটার হক আদায় করা দরকার, এটা আমরা জানি। এই মাসের প্রত্যেকটি রোজার বিনিময়ে এক মাসের গুনাহের কাফারা। পাশাপাশি এই রজব মাসের মধ্যে যদি কোনো মুসলমানের পেরেশানি দূর করা হয় তাহলে কি ফজিলত, যে তাকে আল্লাহ পাক জান্নাতে এমন একটি মহল দান করবে যে মহলটা তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত, যতটুকু তার দৃষ্টি যায় সেই পর্যন্ত প্রশস্ত হবে। সুবহানাল্লাহ। তো এইভাবে যদি আমরা আমাদের পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজনের সেই মুসলমানদের পেরেশানি দূর করা শুরু করে দেই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সেই মর্যাদা দান করবেন। আর এর মধ্যে বুজুর্গানের দিনেরও অনেক ফাতিহার বিষয় আছে। সবে মেরাজের মতো মহান একটি দিন রয়েছে, আমরা সেটাকে কদর করব, রোজা রাখবো, বেশি থেকে বেশি ইবাদত করবেন। 60 মাস রোজা রাখার সওয়াব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 27শে রজব রোজা রাখবে। আমরা নজর রাখি, আগামী 28 ফেব্রুয়ারি হয়তো সবে মিরাজ হবে, তো 27 ফেব্রুয়ারি হয়তো মানে সাহরি খেতে হবে, আমরা হিসেব রাখি। পাশাপাশি 15ই রজব, 15ই আগামী বুধবার দিবাগত রাতে আপনার ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার উরুস শরীফ ইন্তেকাল বার্ষিকী। তো এনার জন্য ইসালে সওয়াব করুন। আমির সুন্নাত তো বলেছেন ঘরের মধ্যে স্পেশাল ক্ষীর পাকান এবং পুরি বলা হয়, এগুলো আমাদের সমাজের মধ্যে তেলে ভাজা, এটা ভালো আইটেম করে আপনি ঘরের মধ্যে ইসালে সওয়াব করুন, নিজেরাও খেতে থাকুন আর মুসলমানদেরকেও আহার করা, এটা সওয়াবের কাজ, মানে খাবার খাওয়ানো। তো এর উপর আমরা আমল করি। আল্লাহ পাক আমাদেরকে আজকের যা শ্রবণ করেছি এর উপর আমল করা তৌফিক দান করুন, আমিন। এবং আগামী সপ্তাহে যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে। তত সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অলির শোভা